গুড মর্নিং বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও ব্লগটা শুরু করলাম, কিন্তু এখন ব্লগটা হয় একটু অন্যরকম। এই যে দেখতে পাচ্ছ টেবিলটা, এইটা জাস্ট এই মাত্র বসানো হলো। সকালবেলা ওই ছোটো টেবিলটাতেই বসিয়েছিলাম। এই টেবিলটার যে কি বলবো, কৃতিত্ব পুরোটাই আমার দাদার। আমার দাদা কালকে এটা সারাদিন খেটে খুঁটে বানিয়ে দিয়েছে আমার জন্য। হ্যাঁ, কাঠের মানে খরচাটা যেটুকু লেগেছে সেটুকু ওকে দিয়েছি, কিন্তু বাকিটুকু সব পারিশ্রমিক পুরোটাই ওর। কালকে ও নিজে হাতে বানিয়ে দিয়েছে, কারণ আমার ওই ছোটো টেবিলটায় না একদম খুব প্রবলেম হচ্ছিল। তো তোমাদের আশীর্বাদে টুকটুক করে ব্যবসাটা শুরু করলাম। জানি না কতটা করতে পারবো, চেষ্টা করব করার সুন্দরভাবে, যাতে লোকের ভালো লাগে। যেহেতু ফুড বিজনেস, তাই কি হয়েছে, খাবারটা হচ্ছে যতটা সুন্দর করব ততই আমার জন্যও ভালো। তো যাই হোক, সেই চেষ্টাতেই আছি। টেবিলটা ছোট্ট হওয়ার কারণে জানো না, সেদিন আমার একটা তরকারি পড়ে গেছিলো। দুরকম তরকারি করেছিলাম, তো এখন চাও রাখা শুরু করেছি, কারণ টেবিলটা আমার বড় হওয়ায় আমার অনেক সুবিধা হয়েছে। আর দাদা এসে জাস্ট ফিটিং করে দিয়ে গেল। আর আমার দাদার ছেলে পিছু পিছু চলে এসছে, ও তো বাইরে থেকে টিফিন ভালোবাসে, আমার এখানেই আজকে খেয়ে গেল। কি গো, রান্না হয়ে গেছে নাকি? না গো, এখন রান্না হয়ে গেছে। কি রান্না করছো আজকে দেখি? চিকেন কষা। চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। হ্যাঁ, আলু ছাড়া চিকেন কষা। রাতে একটু সামান্য একটু পোলাও করার ইচ্ছে আছে, আমি ভালো মন্দ খাওয়াতে পারছি না তো তোমাকে, আজকে তো তাই এখন গরম ভাত খাও, রাতে একটু পোলাও যদি করি, তুমি যদি পারো নিয়ে যাবে, তাহলে তুমি তোমারটা কালকে খেয়ে নেবে পোলাও। আজকে কেউ খায় না অনেকদিন পোলাও। রাতে পোলাও করবে? অল্প 500 চালের করবো, 500। ভাত হয়ে গেল, ডাল রয়েছে, সেদ্ধ হয়ে গেছে তো। হ্যাঁ, কষানো হয়ে গেছে, একটু জল দিলাম, এবার ঢাকা দেবো। এই তুই কি করছিস? কার্টুন দেখছি। স্নান তো হয়ে গেছে, ভাবি না? মাথাটা আছে না, মাথা আছে কেন? রোশন দেখো, নৌকা দেখি লাভ নেই। রোশন এখন এখানে 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 হিসু করেছে, কিন্তু ওর কাজই তো এই যে যেই বললাম এখন ব্যায়াম করছে, দেখো কাজই হয়। যেই বলেছে ওর নাম। হ্যাঁ গো, শশা খাও। আমার অবস্থা দেখে না, বিধ্বস্ত অবস্থা। ঠিক আছে, রান্নাটা করে নাও, ফিরে আসছি পরে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এই খেতে বসবো দুপুরবেলায়। এই দুপুরের বায়না করেছে এই টেবিলটা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই টেবিলটা আগে আমরা যখন আমাদের বাড়ি হয়নি, ভাড়া বাড়িতে ছিলাম, তখন এই টেবিলটা কেনা। টেবিলটার অবস্থা দেখো এখন। এখন তো ভেঙে রেখে গেছে অনেকদিন, বহু বছর পুরনো টেবিল। আমার ছেলের বয়সের আগে এটা। এই আমরা এখন খেতে বসবো, দুপুরে লাঞ্চ করবো। এই দেখো ধোয়া ওটা ভাত, একদম গরম গরম, কারণ শীতকালে এই খাবারটাই ভালো লাগে, মানে গরম গরম ভাত আর এই চিকেন কষা, এই স্যালাড রয়েছে। আজকে খাওয়াটা খুব ভালো হবে, জমিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দিদিভাই তো সকাল থেকে একদম বসার সময় পায়নি, এই মানে ব্যবসাটা করে, এই এখন ভাত টাত রান্না করে, কারণ সময় দিতে পারছে না একদম। এই ভিডিওটা ওই জন্য আমাকে করতে হচ্ছে, কি করব বলো, সারাদিন এক হাতে সামলাচ্ছে। আমিও টুকটাক করছি, ওটা আমার ওটাকে করা পারে না, দিদিভাই সব কিছু করছে। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসবো। দেখো ধোয়া উঠছে, বুঝতে পারছো? ভাতে ভাত জাস্ট নামালাম, মাংস নামালাম, জানি একটু হালকা করে পাখাটা চালিয়ে গেল রে। আমার অনেক খাবার রয়েছে, এই দেখো আরো খাবার দেখাচ্ছি। দেখো এগুলো করেছে, এগুলো তোমাদের দাদা ভাই ওরা খাবে না। এইটা হচ্ছে পুঁটি মাছ ধনেপাতা দিয়ে, হেভি খেতে লাগে। আর আমাদের ওই বাড়ি থেকে এগুলো ওরা খাবে না, ওদের জন্য চিকেন। এটা হচ্ছে বোয়াল মাছের মাথা দিয়ে একটা সবজি, নাড়াচাড়া বলে। এটা আমার ভীষণ ফেভারিট, তাই মা পাঠিয়ে দিয়েছে। আর আমার মা আজকে গেছে বেনারস দিদিরা, তাই ফোন করেছিলাম সকালে, একটু বাদে আরেকবার করবো, ওরা হয়তো রেস্ট টেস্ট নিচ্ছে। পৌঁছে গেছে নাকি এতক্ষণ? হ্যাঁ, 10:30, 1 ঘন্টা লেটে ছিল। কখন বেরিয়েছেন সকালে? কালকে রাতে 10:50 ট্রেন। কালকে রাতে বেরিয়েছে। তো আজকে ওরা 11টা 11:30 নাগাদ পৌঁছে গেছে। কথা হয়নি, আমি বাইরে ছিলাম তো। আমার ছেলে দেখুন আজকে টেবিলে খাবে, কি মজা বলছে। ও বাইরের টেবিলে খেত, এখন ঘরে খাওয়া হয় বলে
মানে মাটিতে বসেই খাই। তা আজকে এই টেবিলটা আছে যখন আমি ঠিক আছে খা, যতদিন আছে। এটার বয়স কত বলো তো? অনেক বড়। পুচকির যদি 10 হয়, এটার 12 বছর বয়স। টেবিলের বয়স 12 বছর, হাসিও পাচ্ছে। চলে আসো, এবার খেয়ে নাও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি, কথা বলছি, ঠিক আছে? গরম 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 মামা, গরম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 প্রায় বাজতে যায়। 6টার সময় তড়ি ঘড়ি উঠে ছেলেকে একটু দিয়ে আসলাম, বুঝলে তো। একটু ঘুমিয়ে পড়েছিলাম, কটায় তাও প্রায় 4:45। ছেলে কিছুতেই ঘুমাতে দিয়েছিলাম। বাবা, ছেলেকে বললাম বাবা একটু ঘুমাবো, বলছে না মা আমি একটু তোমার সাথে একটু ফোন দেখবো। তো ওর কারণে আমিও তো ফোনটা দেখা হয় না, তো ঠিক আছে একটু দেখে নিই। তো একটু দেখলাম, ফোন দেখতে দেখতে 4:45 বাজে। এবার তো একটু ঘুমাতে হবে। একটু ঘুমিয়েছি, ছেলেও ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাইও ঘুমাচ্ছে। তো যাই হোক, একটু ঘুমানোর পরে 6টা একে তড়িঘড়ি উঠে তাড়াতাড়ি ওকে পড়তে দিয়ে আসলাম। আমি আর যাইনি, আমি গলির মুখটায় দাঁড়িয়েছিলাম। তো এখন আবার দাদাভাই বেরোবে, ওর জন্য একটু খাবার রেডি করতে হবে। চিকেন দেবো, একটু আলুর দম দিয়ে দেবো, আর একটু পরোটা করে দেবো। পরোটা ডো কিছুটা মাখা আছে। আর এদিকে আমাদের রোশান কি করছে দেখো, এই যে রসু, কি করছো তখন? রসুর চুলের মধ্যে ওর পায়ের নখ আটকে রসু কাত হয়ে পড়েছিল, তাই তো বেচু। এই বাবাই বাবাই বাবাই। তো আজকের মানে আর এনার্জি নেই, মানে ভিডিও যা একটু করব সুন্দর করে, সেই এনার্জিটা নেই। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, ভালোবাসা দিও। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। পাশে দেখো বন্ধুরা, এই আশাটুকু রেখেই মানে ভিডিওগুলো ছাড়ছি, যাতে চ্যানেলটা আর নষ্ট না হয়। আর আমার নতুন ব্যবসাটা দিয়েছি, তোমরা প্লিজ একটু প্রে করো, ব্যবসাটা যেন সুন্দরভাবে আমি করতে পারি। একটা নতুন পথ চলা শুরু, একটু তো সাহস জোগানোর লোক দরকার। তোমরা তো আমাদের বন্ধু, তাই তোমাদের কাছে এই সাহসটুকু চেয়ে নিচ্ছি। তো তোমরাও ভালো থেকো, আর আশা করি সবাই মানে চ্যানেলটাকে সাপোর্ট করবে, সেই আশাতেই ভিডিওগুলো বানাচ্ছি। পাশে দেখো, টাটা।